হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আপনাদের নিয়ে যাব নর্থ বেঙ্গলের এমন একটা সুন্দর গ্রামে, যেখানে একদিকে সুন্দর সানরাইজ আর অন্যদিকে অদ্ভুত সুন্দর কাঞ্চনজঙ্ঘা একসাথে দেখতে পাবেন। সূর্যোদয়ের প্রথম সূর্যের আলো কাঞ্চনজঙ্ঘায় পড়লে কিরম দেখতে লাগে সে দৃশ্যেরও সাক্ষী হতে পারবেন। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সেই সব তথ্যই আমি আজকে আপনাদের দেব। এটা হলো শিটংয়ের একটা বিশেষ ভিউ পয়েন্ট, যার নাম অহলদারা ভিউ পয়েন্ট। অহলদারাতে অনেক হোমস্টে আছে, কিন্তু কোন হোমস্টেতে থাকলে আপনারা সব থেকে ভালোভাবে সানরাইজ দেখতে পাবেন সেই সম্বন্ধেও আপনাদের আজকে ইনফরমেশন দেব। নর্থ বেঙ্গল ঘুরতে গেলেই আমাদের প্রথমেই মনে হয় আমরা কিভাবে যাব এনজেপি থেকে। সেই গাড়ির ব্যাপারেও আমি আপনাদের আজকে এমন একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যার কাছে আপনি নর্থ বেঙ্গলের যে কোনো জায়গায় যাওয়ার যে কোনো রকম গাড়ি পেয়ে যাবেন। তো আপনারা যদি দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এর কোথাও ঘুরতে আসেন আর যদি গাড়ি দরকার পড়ে, আপনারা ওনাকে কন্ট্যাক্ট করতে পারেন। ওনার ফেসবুক পেজও আছে, আমি সেটার লিঙ্কও দিয়ে দেবো। আর সব থেকে বড় কথা, উনি কিন্তু শিটং এর ছেলে, উনি শিটংয়েই থাকেন, উনি এখানকার সমস্ত কিছু খুব ভালো করে জানেন। আপনারা যদি শিটং ঘুরতে আসেন তাহলে তো আমি রেকমেন্ড করবো স্পেশালি ওনাকেই কন্ট্যাক্ট করবেন। আর উনি আপনাদের শিটং খুব ভালো করে ঘোরাবেনও এবং ভালো হোমস্টেরও সন্ধান দেবে। যদি আপনাদের হোমস্টেরও দরকার হয়, আপনারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি তো নাম্বার ওনার দিয়েই দেবো, তাও ওনাকে একবার বলছি ওনার নাম্বারটা বলতে। এই आपका फोन नंबर थोड़ा बोल दीजिए। 9734383691 সাজন। আমরা এখন অহলদারা ভিউ পয়েন্টের কাছে এসে গেছি। বাঁদিকে দেখতে পাচ্ছেন কিছু হোমস্টেও রয়েছে। আমরা আজকে থাকবো অহলদারা প্যারাডাইস হোমস্টেতে। এছাড়াও ভিউ পয়েন্টের কাছে আরও হোমস্টে আছে, সেগুলোও আমি আপনাদের দেখাবো। এখন আমরা এসে দাঁড়িয়েছি অহলদারা প্যারাডাইস হোমস্টের সামনে। এখানেই আমরা আজকে থাকবো। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি এই হোমস্টের ওপরে একটা সেপারেট ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে ওটা দেখতে পারেন। আমাদের হোমস্টে থেকে বেরিয়েই বাঁদিকে, মানে এখন যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে এগিয়ে গেলেই পেয়ে যাব অহলদারা ভিউ পয়েন্ট, যেখানে দেখুন অলরেডি আজকে প্রচুর টুরিস্ট আসতে শুরু করেছেন। এটা হলো অহলদারা ভিউ পয়েন্টের পার্কিং। তো এই পার্কিংয়ে 20 টাকা করে লাগে। এখানে গাড়ি রেখে তারপরে হেঁটে এই অহলদারা ভিউ পয়েন্টে যেতে হয়। তো এখানে অনেক হোমস্টেও আছে, চলুন আপনাদের যেতে যেতে হোমস্টেগুলোও দেখাচ্ছি। এখানে ছোট ছোট দুটো দোকানও আছে, এখানে আপনারা কিছু স্ন্যাক্স জাতীয় খাবার পেয়ে যাবেন। এই দেখুন, এইখানে এই একটা হোমস্টে যেটা তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি। নামটা দেখে নিন, দরকার পড়লে ফোন নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করতে পারবেন। আর বাইকগুলোর একটু ওপরে পার্ক করা যায়, এই যে বাইক পার্কিং এর একটা জায়গা রয়েছে এখানে। এটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে। এই দেখুন, গাড়ি এতটা আসে, তারপরে একটুখানি জাস্ট হেঁটে উঠলেই অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে। এই হোমস্টে গুলোতে থাকলে আপনারা একটুখানি এলেই এইখানের থেকেই আপনারা সানরাইজ ভিউ পয়েন্ট, এখান থেকে সানরাইজ দেখতে পাবেন। আর এই যে দুটো রুম রয়েছে, এই দুটো অহলদারা ভিউ পয়েন্টেরই দুটো রুম। এই রুমগুলো যদি থাকেন তাহলে এই সামনের যে রুমটা একদম ওই পাশের দিকের, ওটাতে থাকলে আপনাদের আমি অন্য দিক দিয়েও দেখাবো। ওটা থেকে সুন্দরভাবে সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘা দুটোই দেখা যায়। এই দেখুন, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর। যদি ক্লাউড না থাকে আপনারা পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা ভালোভাবে দেখতে পাবেন। এখানে কিছু দোকানও রয়েছে। দেখুন, এখানে ড্রেস পরে ছবি তোলার ব্যবস্থা রয়েছে। নেপালি ড্রেস পরে যে ছবি তোলা হয়। এখানে একটা বাইনোকুলার রয়েছে, যেটা দিয়ে দূরে পাহাড় দেখতে পাবেন। এছাড়াও এখানে দেখুন ঘোড়া রয়েছে, ঘোড়ায় চড়ে ছবি তুলতে পারবেন। তো এই ভিউ পয়েন্ট থেকে সকালবেলা খুব ভালো সানরাইজ দেখা যায়। তো মেইনলি সানরাইজটাই দেখা যায়, আদারওয়াইজ আপনারা এখান থেকে এই পাহাড়ের ঢালের সুন্দর ভিউ
চলুন একটু দেখা যাক। এই দেখুন লোকজনেরা নিচে নেমে গেছে অনেকটাই ভ্যালি ভিউ দেখবার জন্য। অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টের যে দুটো রুম আপনাদের দেখাচ্ছিলাম খুব সুন্দর, সেটাই এই দুটো রুম। এই রুমের দেখুন সাইড দিয়ে একটা ব্যালকনি আছে। যদি ফার্স্ট রুমটা পান এই ব্যালকনিটায় দাঁড়ালে কিন্তু আপনারা সানরাইজটা দেখতে পাবেন, কারণ সানরাইজটা এদিক থেকেই হচ্ছে। আর সামনের ব্যালকনিটায় দাঁড়ালেই অপোজিটে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। তো আমার মতে এটাই হলো সব থেকে ভালো রুম। আপনারা চাইলে একটা স্ন্যাপশট নিয়েও বুকিংয়ের সময় দেখিয়ে বুকিং করতে পারেন। এছাড়াও এখানে আরও একটি হোমস্টে রয়েছে, সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে। এই হোমস্টেটা দেখুন অহলদারা ভিউ পয়েন্ট থেকে একটু নিচের দিকে নেমে যেতে হয়। পরিবেশটা অসাধারণ, দুধারে চা বাগান, তার মাঝখান দিয়ে আস্তে আস্তে নেমে যেতে হবে নিচের দিকে। আর নিচে যে ঘরগুলো আছে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘাও খুব সুন্দরভাবে দেখা যাবে, কিন্তু সানরাইজ দেখতে হলে আপনাদের কিন্তু ওপরেই উঠে আসতে হবে। তো সানরাইজ দেখার জন্য এতটুকু হেঁটে উঠে আসা ছাড়া বাকি প্রাকৃতিক সৌন্দর্য আপনারা এই রুমগুলো থেকে খুব ভালোভাবেই উপভোগ করতে পারবেন। এখানে যাওয়ার পথে কয়েকটা কমলালেবুর গাছও চোখে পড়ল। তো সব মিলিয়ে খুবই সুন্দর এই হোমস্টেগুলো। আপনারা চাইলে এখানে এসে থাকতেই পারেন, যদি না কেউ বয়স্ক আপনাদের সঙ্গে থাকে, কারণ দেখতেই পাচ্ছেন এতখানি সিঁড়ি ভেঙে আপনাদেরকে কিন্তু নিচে যেতে হবে। যদিও এখানে লাগেজ নিয়ে যাওয়ার লোক আছে, কিন্তু আপনাদের তো হেঁটেই নামতে হবে, তাই সেই কথাটা বুকিংয়ের সময় মাথায় রাখবেন। এই অহলদারা ভিউ পয়েন্টে আপনারা একসাথে পেয়ে যাবেন প্রচুর কিছু প্রাকৃতিক দৃশ্য। কমলালেবুর গাছ, সঙ্গে চা বাগান, একদিকে কাঞ্চনজঙ্ঘা, অন্যদিকে অসাধারণ সূর্যোদয়, সঙ্গে ভ্যালি ভিউ তো রয়েইছে। আর এছাড়াও এখানে এসে আরও একটা জিনিস চোখে পড়ল, চা গাছের ফুল। এর আগে চা বাগান তো অনেক দেখেছি, কিন্তু চা গাছের ফুল সেইভাবে কখনো দেখতে পাইনি। তো এখানে এসে সেটার দেখাও মিলে গেল। এছাড়াও আপনারা এখানে পাবেন আরও একটা জিনিস, সেটা হলো সিনকোনা গাছ, যে গাছ থেকে কুইনাইন ওষুধ তৈরি হয়। সিনকোনা গাছের চাষ এখানে প্রচুর পরিমাণে হয়। আপনারাও আমাদের মতো সেই বাগানে ঢুকে ঘুরে আসতে পারেন। এই অসাধারণ প্রাকৃতিক পরিবেশ ছেড়ে আপনার এখান থেকে যেতেই ইচ্ছে করবে না। দেখুন কি সুন্দর পাহাড়ের মাঝখানে মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে। আমরা উপর থেকে দেখছি নিচে সাদা সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, আজকের মতো আমরা চাই এবার কাল সকালবেলা আবার সানরাইজ দেখতে আসব, আর আপনাদেরও নিশ্চয়ই দেখাবো। এইখানে দেখুন, এখানে কমলা লেবু আর গাছ বিক্রি হচ্ছে। তো আমি একটা কমলা লেবু কিনলাম, এখানে 12 পিস রয়েছে। তো এখানে চাষ হয় বলে কিন্তু কোনো কম দাম নয়, এখানে 100 টাকা নিল এই 12 পিস। তো এখানে কিন্তু কোনোভাবেই কম দাম নিচ্ছে না। তো কালকে আমরা অরেঞ্জ গার্ডেন যাব, যখন দেখবো ওখানে কিরকম কি রেটে পাওয়া যায়। পরের দিন সকাল হয়ে গেছে, আমরাও চলে এসেছি সানরাইজ দেখার জন্য। দেখুন অনেক লোকজনই এখানে চলে এসেছে। এখানের কিছু লোকাল লোকেরা এসে এখানে আগুনও একটু জ্বালিয়েছে। তো বেশ ভালো লাগছে। এবার সানরাইজটা ভালোভাবে দেখতে পেলেই হয়। এবার দেখুন আস্তে আস্তে সূর্য বেরোতে শুরু করেছে, সূর্যোদয় হচ্ছে। আজকে খুব ক্লিয়ার আকাশ, খুবই ভালো লাগছে দেখতে। এক অসাধারণ সানরাইজ দেখতে পাচ্ছি আজকে। এত সুন্দর সানরাইজ এর আগে আমি কখনো দেখিনি, খুবই ভালো লাগছে। দেখুন আস্তে আস্তে সানরাইজ হয়ে গেছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এবার এই সূর্যের সোনালি রোদ গিয়ে পড়বে কাঞ্চনজঙ্ঘার ওপর। ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা, দারুণ লাগছে দেখতে। সব মিলিয়ে অহলদারা এক অসাধারণ এক্সপিরিয়েন্স। আপনারাও আসুন এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করার জন্য। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আপনারা আমায় ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করুন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা প্রেস করে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।